মালদা জেলার গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোলাডাঙ্গা গ্রামে সাবিত্রী যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল এক মহৎ ধর্মীয় অনুষ্ঠান। ৪৮ প্রহরব্যাপী নাম ও পদাবলী লীলাকীর্তন। ৪ দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দিনরাত ধরে চলেছে ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ভোগ প্রসাদ বিতরণ। ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো, যা এলাকা জুড়ে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে। এই মহৎ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং। সমাজসেবী রাজু সিং শুধু উপস্থিতি ছিলেন না, তিনি এই মহোৎসবের কমিটির হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন ধর্মীয় সামাজিক উন্নয়নের কাজে সহায়তার উদ্দেশ্যে। তিনি জানান, মন্দির নির্মাণে যেসব কাজ এখনো অসমাপ্ত সেগুলির জন্য আমি আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতা করব। এই মন্দির শুধুমাত্র উপাসনার স্থান নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক ঐক্যের প্রতীক। রাজু সিং এর এই মানবিক ও সমাজ কল্যাণমূলক পদক্ষেপে আনন্দিত কীর্তন কমিটি ও এলাকার বাসিন্দারা। তারা সমাজসেবী রাজু সিংকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তন কমিটির সদস্য কার্তিক মণ্ডল, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং বহু ভক্তবৃন্দ। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে এবং গভীর ভক্তিভাব নিয়ে সম্পন্ন হয়। এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্যের বার্তা পৌঁছে যায়। সাবিত্রী যুব সংঘের সদস্যরা জানান, আগামী দিনেও তারা সমাজ কল্যাণমূলক এমন উদ্যোগে অব্যাহত রাখবেন। পলাডাঙ্গাতে এসছি রাস কমিটি উদ্যোগে এখানে, এবং এইখানে হচ্ছে ৩৮তম এবং প্রহর হচ্ছে রাসমেলা। তো এইখানে আমি কর্মসূচি রেখেছি কি আমাদের যে মন্দিরটা রাধাকৃষ্ণ গোবিন্দর যে মন্দিরটা হতে একটু আটকে গেছিলেন, তাই এই মন্দিরটা উন্নয়নের জন্য এবং গ্রামবাসীদের জন্য আমি ১ লক্ষ টাকা আমি দিলাম, এবং আরও যদি পরে কিছু লাগে এবং আমি দিয়ে সহযোগিতা করব। আমি ধন্যবাদ জানাই এই রাস কমিটি এবং পালাডাঙ্গা মানুষদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। সমাপ্ত থাকায় এখানে পরম শ্রদ্ধেয় ব্যক্তি গাজলের ব্যবসায়ী এবং সমাজসেবী রাজু সিংহ মহাশয় এই কমিটিকে ১ লক্ষ টাকা দান করলেন, এবং এই মন্দির নির্মাণের জন্য আরও যে অসমাপ্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলোর জন্য যে ব্যয় প্রয়োজন হবে উনি দান করবেন সেই কথা বলে গেলেন। এটা আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের সনাতন ধর্মের যে একটি মূল আদর্শ মন্দির, সে মন্দির নির্মাণকল্পে উনি আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার মঙ্গল আমরা কামনা করি। নিবেদন করিল, আবার যদি ধরাধামে মৃত্যুর পরে আবার যদি ধরাধামে প্রভু আবার যদি জন্ম দেয় এইরূপ ভক্তকে, যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, সদা সর্বদা যেন সাধু সঙ্গ বলতে পারে, একটু সাধুর চরণ ধুলি নিতে পারে, তার জন্ম যেন মানব জীবন সফল হয়। মৃত্যুর শেষ অন্তিম সময় আমি রাধারানী এবং গৌরের কাছে কৃপা প্রার্থনা রেখে গেলাম, যেদিন ভবপারে গিয়ে দাঁড়াবে সেই দিন এই রাজু সিংকে যেন এই হাত ধরে পরমার্থ জগতে আমার রাধা গোবিন্দ ভবপারে পার করে নেয়। আপনারা সবাই আশীর্বাদ করবেন। সুন্দর করে ভক্তদেরকে এনেছেন আহ্বান করে, তার চরণে আমরা নিবেদন রাখলাম। প্রসঞ্জিৎ সাহা
মাঙ্কু ঘোষ এবং সঞ্জীব অধিকারী, এরা সবাই পরম ভক্ত। আমার রাধারানীর কৃপায় যেন একটু কৃষ্ণ প্রেমের সঞ্চার সবার হৃদয় হয়। এই এক চট হইল একটু কাঁদতে পারে, কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়, এই আশীর্বাদ আপনারা করবেন। আমি শ্রদ্ধেয় রাজু